ঠান্ডা পড়ে গেছে। এই ওরা সব বায়না, ছেলেমেয়েরা বায়না করলো যে এখন স্যুপ খাবে রাত্রিবেলায়। সবসময় তো ভাত রুটি খেতে ইচ্ছে করে না, তাই আমি একটু স্যুপ বানাবো। স্যুপ বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এই যে মাশরুম নিয়েছি, বেবি কর্ন নিয়েছি, আর কর্ন নিয়েছি, মটরশুঁটি। এখন ঘরে থাকা যা সবজি সেইগুলো দিয়ে করছি। বকলি, বিনস, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, আর এই যে সবুজ ক্যাপসিকাম, আর একটু পনির নিয়েছি। পনিরটা আমি কেটে রেখেছি। এবার এই সবজিগুলো আমি সব কেটে নেব। কেটে এবার ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, খুবই ছোট করে কাটতে হবে, যেহেতু স্যুপ সেহেতু। মাশরুম গুলোকে ছোট ছোট করে এরকম ভাবে কেটে নেবেন। আর এই সব সবজির মধ্যে তো নানান রকম ভিটামিন আছে, এক একটা সবজিতে এক এক রকম ভিটামিন আছে। এগুলো আপনারা বাড়িতে সবজিগুলো দিয়ে স্যুপ করে খাবেন। সবজির একটা আলাদা গুণ আছে। সবজি তো বাচ্চারা কেউ খেতে চায় না, এইভাবে স্যুপের মাধ্যমে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন, বড়দেরও খাওয়াতে পারেন। এখন বাচ্চা বাচ্চা বড় কেউই সবুজ জিনিস, সবজি কেউ খেতে চায় না। স্যুপের মধ্যে দিলে সবাই খাবে এটা। এই বেবিকর্নটা এরকম পাতলা পাতলা করে কাটছি। এই যে হলুদ ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এই যে লাল ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। সব সবজি খুব পাতলা করে কাটবেন। সবজিগুলো যখন মুখে পড়বে, সবজি একটা আলাদা ফ্লেভার। এই ক্যাপসিকাম কি বলুন তো, লাল হলুদ এগুলো একটু অন্যরকম লাগে খেতে, দেখতেও ভালো লাগে সবজির মধ্যে দিলে। বিনস গুলোকেও এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বকলি গুলোকেও পাতলা পাতলা করে কেটে নেবো। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই খুব অল্প একটু তেল দিয়েছি। তেল দিয়ে এই যে রসুন কুচি দিয়ে দেবো। এই যে রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি দিচ্ছি। লঙ্কা কুচি দিলে মুখে পড়বে এখন, এবং খেলে বেশি টেস্ট লাগবে। বাচ্চাদের জন্য যদি করেন তাহলে লঙ্কা কুচিটা দেবেন না, যে যেমন ঝাল খায় সেই বুঝে দেবেন। আমি একটু লঙ্কা কুচি দিয়েছি। এবার এই রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচিটা ভাজা হয়ে গেলে তারপর একে একে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। এই বাঁধাকপি কুচি আমি সব চপ করে কেটে নিয়েছি, আপনারা কুচি করেও কেটে নিতে পারেন। বাঁধাকপি দিলাম, তারপরে গাজর দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজি কাটতে যতক্ষণ সময় লাগে, এটা রান্না করতে বেশিক্ষণ সময়ই লাগে না। পেট ভর্তি হেলদি খাবার, আপনারা বাড়িতে অনায়াসেই রান্না করতে পারেন। আপনারা যদি একবার রান্না করে খান, দেখবেন সপ্তাহে তখন 2-3 দিন রান্না করে খাবেন। আমার কথার উপর বিশ্বাস করে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে খেতে। এবার আমি বকলিগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব সবজি দিয়ে দেবো। কর্ন দিচ্ছি, বিনস দিয়ে দিলাম, মটরশুঁটি, বেবি কর্ন, মাশরুম, বেশি ভাজবেন না, অল্প হালকা করে ভেজে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন। এই স্যুপটা একবার করে খেয়ে দেখবেন, তারপর আপনারা আমায় কমেন্ট করে জানাবেন। খুব হেলদি খাবার, দেখুন কি সুন্দর লাগছে, একদম কালারফুল।
দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও সেরকম সুস্বাদু। আর এখানে তো সব সবজির জন্য প্রোটিন আছেই, শরীরের পক্ষে ভালো। আজকাল সবাই ডায়েট করছে, এটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। সকালে জলখাবারে খেতে পারেন, আবার রাত্রে ডিনারে এই স্যুপটা, এক বাটি স্যুপ খেলে আর কিছু খেতে লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়ে খুব ভালো করে এটা আমি সেদ্ধ করে নেব। সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পনিরগুলো, ছোট ছোট করে পনিরগুলো কেটে রেখেছি, পনিরগুলো এই যে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা পনির দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম পনির, পনির দিলে একটু খেতে বেশি ভালো লাগে, তাই পনির দিলাম। এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যে যেমন ঝাল খান সেই হিসাবে গোলমরিচ গুঁড়ো দেবেন। বাচ্চারা যদি খায় তাহলে গোলমরিচ গুঁড়োটা দিলেও খুব অল্প দেবেন। এবার কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে একটা থিকনেস ভাব আসবে, না তো জল জল ভাব থাকবে, তো ওই জন্য কর্নফ্লাওয়ারটা গুলে দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগবে। এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা দিবেন, বাসি ধনেপাতা থাকলে একদম দেবেন না। এই যে ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে রেখেছি। ধনেপাতার টেস্ট একটা আলাদা রকম, ধনেপাতা দিলে যে কোনো তরকারিতে টেস্ট পাল্টে যায়। এই যে গ্যাসটা বন্ধ করার পর লেবুর রসটা দেবেন, লেবুর রসে টেস্টটা ভালো হবে, বেশ টকটক লাগবে খেতে। আর একটু বাটার দিয়ে দেবো। আপনারা যদি বাটার না খান তাহলে দেবেন না, এটা অপশনাল। আপনারা নানা রকমের তেল বেরিয়েছে, ভেজিটেবল তেল, সেই তেল দিয়ে করতে পারেন। বাটারটা দিলে বেশি ভালো লাগে খেতে। যারা বাটার খান তারা অবশ্যই বাটার দিয়ে খাবেন। দেখতে খুব সুন্দর হয়েছে, একদম কালারফুল, এত সব সবজি দেওয়া হয়েছে না, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই দেখুন সব কালারফুল সবজি আছে, দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়। খুব ভালো হয়েছে খেতে। আপনারা রাত্রিবেলায়, এখন ঠান্ডার সময় তো, রাত্রিবেলায় মাঝে মধ্যেই বানিয়ে এটা খাবেন। একদিন বানিয়ে খান আমার কথা শুনে, তারপর দেখবেন আপনার সপ্তাহে 2-3 দিন এইটাই আপনারা বানিয়ে খাচ্ছেন। বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইবটাও অবশ্যই করে দেবেন। আপনাদের কাছে এটুকু আমি আশা করি। সাবস্ক্রাইব করে আমার পাশে যে বেলটা থাকে সেই বেলটা যদি টিপে দেন, তাহলে প্রতিদিনের যে নিত্য নতুন রেসিপি সেটা আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো টাটা।